আরেকটা প্রশ্ন যা আপনাদের মধ্য থেকে অনেকেই আমাকে করেছেন এবং আমি মনে করি এই প্রশ্নের সম্মুখীন আমি আর বহুবার হব, যেহেতু সামনে নির্বাচন। অনেক ধর্মপ্রাণ মুসলমান তারা প্রশ্ন করে থাকেন। এই প্রশ্ন ওই ব্যক্তিরই হবে যে বিবেকবান, বুদ্ধিমান, যার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা আছে, তাদের অন্তরেই এই প্রশ্ন জাগে। তারাই এই প্রশ্নটা করবেন এবং তারাই করতেছেন। সেটা হলো, হুজুর ভোট কাকে দিব? আমি ভোট কাকে দিব এই প্রশ্ন আমার মনে হয় শুধু আমি একজন ইমাম সাহেব আমার কাছেই আসে এমন না, বরং এই প্রশ্নের সম্মুখীন বহু ইমাম সাহেব হচ্ছেন। ভোটটা দিব কাকে? কাকে ভোট দিব? আমি মনে করি এই প্রশ্নের উত্তরটা সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলে না সুবহানাল্লাহ। সূরা হজের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪টা গুণের কথা বলছেন, ৪টা বৈশিষ্ট্য। যেই নেতার মধ্যে এই ৪ বৈশিষ্ট্য পাওয়া যাবে, আমি মনে করি ওই নেতাই আমার সমর্থন পাওয়ার যোগ্য হবে। এই গুণ ছাড়া যার মধ্যে এই গুণ নাই তাকে আমরা সমর্থন করবই না, সে যে দলেরই হোক। ধানের শীষ হাত পাখা নৌকার নাঙ্গল কিছু বুঝি না, দাড়িপাল্লার কি মার্কা, মার্কা না, ব্যক্তি দেখতে হবে। আমি যাকে সমর্থন জানাবো ওই ব্যক্তির মধ্যে এই ৪টা গুণ আছে কিনা এটা আপনাকে আমাকে আগে ভালো করে জানতে হবে, জেনে বুঝে এরপরে তাকে সমর্থন দিতে হবে, তাকে ভোট দিতে হবে। ৪টা গুণ কি? আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। তারা ওই সমস্ত ব্যক্তি, যদি আমি তাদেরকে দুনিয়ার মধ্যে রাজত্ব দান করি, তাদেরকে দুনিয়ার মধ্যে আমি কর্তৃত্ব দান করি, তথা কোনো পদমর্যাদা, শাসকদের পদমর্যাদায় তাদেরকে আমি উন্নীত করি, তাদেরকে আমি কোনো পদ দান করি। ১ নম্বর বৈশিষ্ট্য হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ইকামাতে সালাতের বিভিন্ন ব্যাখ্যা আসছে। ইকামাতে সালাতের একটি ব্যাখ্যা হলো, যেই ব্যক্তি নামাজটাকে তার নির্দিষ্ট সময় উত্তম রূপে পবিত্রতা অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নামাজের পদ্ধতি তরিকা, এই উত্তম তরিকায় সুন্দর করে রুকু সেজদাগুলি ধীরস্থিরভাবে করে যেই ব্যক্তি জামাতের সাথে যেই পুরুষ নামাজ আদায় করবে, এটাকে ইকামাতে সালাত বলা হয়েছে। ইকামাতে সালাতের আরেকটা ব্যাখ্যা আসে, নামাজ নিজে পড়তে হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন, আমি যদি ক্ষমতাশীল হই তাহলে আমার অধীনস্থ যারা প্রজা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করতে হবে, উৎসাহিত করতে হবে। এটার নাম হলো ইকামাতে সালাত। নাম্বার ১, ওই নেতার বৈশিষ্ট্য হবে সে নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ নিজে সঠিকভাবে আদায় করবে। তার মানে বোঝা গেল, যেই নেতা বেনামাজি, যেই নেতা নামাজ পড়ে না, ওই নেতাকে সমর্থন দেওয়া যাবে না, সে আমাদের সমর্থন পাওয়ার যোগ্য না। নাম্বার ২, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদান করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে। নিজে যাকাত দিবে, সমাজের মধ্যে যারা যাকাত দেওয়ার যোগ্য সম্পদশালী তাদের থেকে যাকাত আদায়ও তাকে করতে হবে। আপনার আমার জানা আছে, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, অনেক মুনকিরে যাকাত দেখা দিল, যাকাত দিবে না তারা। সাহাবাদের পরামর্শ ছিল, অবস্থা খুব নাজুক, এদের ব্যাপারে এখন চুপ থাকা হোক, এদেরকে কিছু না বলে স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করা হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হযরত আবু বকর কি জবাব দিয়েছিলেন? যে রসুলের জামানায় একটা বকরির বাচ্চা যাকাত দিত,
ও যদি এখন এসে জাকাত না দেয়, ওর সাথে আমার সাথে ময়দানে, যুদ্ধের ময়দানে সাক্ষাৎ হবে, ওর সাথে কথা হবে তলোয়ার দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে যে ক্ষমতাশীল হবে ওই ব্যক্তির জাকাত আদায় করা, নিজে জাকাত দিবে, যদি সে জাকাত সাহেবে নেসাব হয়, অন্যদের থেকে জাকাত আদায়ের ব্যবস্থা সে করবে। এই জাকাত সুষ্ঠুভাবে জাকাতের বন্টন যদি হয়, সমাজের মধ্যে অভাব থাকবে না, সমাজের মধ্যে কোনো গরিব থাকবে না, ঠিক কিনা? নাম্বার 3, ও আমারু বিল মারুফ, এবং সে সৎ কাজে আদেশ করবে, সৎ কাজে, ভালো কাজের আদেশ দিবে। মারামারি হানাহানি, একটা মারলে 10টা শোয়াই ফেলাবো। ভোট কেন্দ্রে যাবা, ভোট কেন্দ্র দখল করে ভোট দেওয়া হবে, যদি কেউ বাধা দিতে আসে হাত পা ভেঙে ফেলো, লাগে 10টা মারো, আমি দেখবো। এই ধরনের বক্তব্য শোনা গেছে কিনা? এমন বক্তব্য আমরা শুনেছি, আমি নিজের কানে শুনেছি, আপনারাও শুনেছেন। বহুত নেতা এমন আছে যারা এই কথা বলছে। তাহলে ও যদি 10 জনকে মাইরা ভোট গ্রহণ করে, ও সৎ কাজে আদেশ কি করবে? ওই তো অসৎ কাজ করতেছে। তাহলে সৎ কাজে আদেশ যেই নেতায় করে, নেকের কাজের হুকুম যেই নেতায় দেয়, ওই নেতা ভোট পাওয়ার যোগ্য, তাকে ভোট দিবে। নাম্বার 4, অনাহা আনিল মুনকার, অসৎ কাজে সে বাধা প্রদান করবে। অসৎ কাজ, সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা যেভাবে বিস্তৃতি লাভ করতেছে, এই অসৎ কাজে যারা বাধা দিবে, তাকে বাধা দিতে হবে, অসৎ কাজ আটকাতে হবে, বন্ধ করতে হবে। এই বন্ধ যেই নেতায় করতেছে, যে করবে, যে আশ্বাস দিতেছে, এই 4 গুণের অধিকারী যে হবে, সে ভোট পাওয়ার যোগ্য। এটা আমি মনে করি, এই কোরআনের আয়াত দ্বারা আমি এটা মনে করি। আমার কাছে মনে হয় এই কোরআনের মধ্যে আল্লাহ এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, এই 4 গুণের অধিকারী যাকে পাবো। তাহলে 1 নম্বর কি পাইলাম? যে নিজে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। নাম্বার 2, যে জাকাত প্রদান করবে, জাকাত আদায়ের ব্যবস্থা করবে, সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করবে, ভোগ করবে না, সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করবে। নাম্বার 3, সৎ কাজে আদেশ করবে। নাম্বার 4, অসৎ কাজে নিষেধ করবে। এই গুণের অধিকারী যেই নেতা হবে, ওই নেতা ভোট পাওয়ার যোগ্য। কথা ঠিক কিনা? আর একটা হলো আল্লাহ রসুলের হাদিস, দেখেন আল্লাহ রসুল বলছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সর্দার যে হবে, কওমের যে নেতা যে হবে, কওমের যে প্রতিনিধি হবে, ওই প্রতিনিধি হলো ওই জাতির খাদেম। অর্থাৎ কি বোঝা গেল? যদি জাতি কোনো কষ্টে পড়ে, তাদের যে সমস্যা, এই সমস্যাগুলি দেখার দায়িত্ব তার, এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা তাকে করতে হবে, তাকে খেদমত করতে হবে। যেই ব্যক্তি জাতির খেদমতের নিয়তে নেতাগিরি করতে চায়, ও নেতা হওয়ার যোগ্য। আর ওর যদি খালি চিন্তা থাকে কিভাবে খাবো, কোথা থেকে থাবা মারবো, কোথা থেকে আদায় করব, এই নিয়ত যদি করে, ওইটা তো নেতা হওয়ার যোগ্য না। ও তো দেশকে ধ্বংস করে দেবে, দেশটাকে রসাতলে নিয়ে যাবে, দেশটাকে একেবারে ঋণের কঠিন দরজায় পৌঁছেই দিবে যখন দেশ বিক্রি করার প্রয়োজন হবে। তাহলে নেতা নির্বাচন করতে হবে যেই নেতা জনগণের খেদমত করে, নিজেকে বিলিয়ে দেয় জনগণের খেদমতে, এমন নেতা খুঁজে বের করতে হবে। এবার বের করেন ওই 4 গুণ, আর এই গুণ কার মধ্যে আছে, এই নেতা পান, দেন ভোট। হুজুর এমন নেতা তো খুঁজে পাওয়া যায় না, না পাইলে দিয়েন না ভোট। এমন নেতা যদি না পাওয়া যায়, এলাকা সব চোর নেতা যেটা আছে, বদমাশ, বাটপার, মারামারি হানাহানি যারা পছন্দ করে, এমন নেতা ভরা, তাহলে আপনি সমর্থন দিয়েন না। কারণ এই নেতাকে সমর্থন দেওয়ার দ্বারা কি হবে? এই নেতাকে সমর্থন দেওয়ার দ্বারা ও যে গুনাহগুলি করবে, ওই গুনার ভাগীদার আমি হব। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ভালো কাজের যে সুপারিশ করবে, এটা সুপারিশ না, ভোট দেওয়াটা সুপারিশ। আমি চাই অমুক নেতা হোক। এই ভালো কাজের সুপারিশ যে করবে, ওই ভালো কাজ যখন হবে, তার একটা সওয়াবের অংশ সুপারিশকারীও পাবে। আর অসৎ কাজের সুপারিশ যে করবে, এই অসৎ কাজের সুপারিশ করার কারণে আমার সমর্থনে যেই ব্যক্তি ক্ষমতায় আসলো, সে এসে আকাম করলো, উল্টাপাল্টা কাজ করলো, ওর গুনার একটা ভাগ আমি সমর্থনকারীও পেয়ে যাবো। নাউজুবিল্লাহ। এটা চাই আমরা? এটা আমরা চাই? নিজের খেয়ে দে একজন আর কি সমর্থন করলাম, আমার গুনার ভাগিদার হলাম। এই জন্য নেতা নির্বাচন করতে হবে দিনদার, মুত্তাকি, পরেজগার, নামাজি, যাকাত আদায়কারী এবং সৎ কাজে আদেশকারী, অসৎ কাজে নিষেধ করে। এমন নেতা পাওয়া গেলে ভোট দেন, না পাওয়া গেলে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুক। আমিন।